আজ শুক্রবার। আমরা আজ ভোর রাতে বেরিয়ে পড়েছি বাংরিপোষি ও কেওনঝড়ের উদ্দেশ্যে। আমাদের প্রথম ডেস্টিনেশন বাংরিপোষি। আমরা 5 জন, আমি, তারক, সুমন, অভিজিৎ, কৌশিক। আমাদের দুটো বাইক 150 সিসি, দুটো বাইক 125 সিসির বাইক। একটা বাইকে ডবল ক্যারি হচ্ছে, তারকের বাইকেই করছে আর কি। তো আমরা বেরিয়ে পড়েছি। দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমরা চলে যাচ্ছি খোলাঘাটের উদ্দেশ্যে। ফার্স্ট স্টপ সেখানে আমরা করে নেবো সকালের টিফিন। আলুর পরোটার চানা দিয়ে আমাদের সকালের টিফিন সেরে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম। নেক্সট স্টপটা দেবো লোধাশুলি জঙ্গলের পাশে। অপূর্ব সেই দৃশ্য। আমরা লোধাশুলি জঙ্গলে পৌঁছে গেছি। এত সুন্দর দৃশ্য বলে বোঝানো যাবে না, না আসলে পরে। এটা হচ্ছে একটি দারুণ জায়গা। এটি সামনেই মোহনা আছে একটা। তো এটি এমনভাবে 3খানা স্টেটকে শেয়ার করছে এই নদীটা। বাঁদিকে ঝাড়খণ্ড, সামনের দিকে ওয়েস্ট বেঙ্গল, আর আমরা যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ওড়িশা। 3খানা স্টেটের সাথে এটা কানেক্টেড, পুরো পাথুরে নদী। বেরিয়ে পড়লাম পুরোপুরিভাবে বাংরিপোষির উদ্দেশ্যে। বাংরিপোষিতে আমরা 2টোর মধ্যেই পৌঁছে গেছি। বাংরিপোষিতে বৃহস্পতিবার আর শুক্রবার করে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধ থাকে আর কি গাড়িটা। মানে পাহাড়ে ওঠা যায় না, রাস্তা বন্ধ থাকে, কারণ ওখানে ডাইনামাইট দিয়ে পাহাড় ব্লাস্ট করিয়ে ওখানে দিয়ে রাস্তা তৈরি করা, ওখানে আর কি রাস্তা তৈরি করা হচ্ছে NH। তো তার জন্য বন্ধ থাকে গাড়িটা পুরোপুরিভাবে রাস্তার কাজের জন্য। তো আমরা ঠিক করলাম যে 4টের পরে বেরিয়ে কেওনঝড় ঢুকতে বা বাংরিপোষির ওপরে উঠতে অনেকটা কিরকম রাস্তা থাকবে না থাকবে ঠিক নেই। তার থেকে আমরা বরঞ্চ এখানে রাস্তার ঘাটের নিচেই থাকি। তো আমরা খয়েরি রিসর্টে থেকে গেলাম আর বেরিয়ে পড়লাম মালপত্র রেখে ওখানে কিছু সাইট সিন করতে, যেটা হচ্ছে ব্রহ্মকুণ্ড জলপ্রপাত আর হচ্ছে নেদাম ড্যাম, এই দুটো। তো যেতে যেতে এই ছোটো নদীটা পড়লো সামনে। অপূর্ব সে দৃশ্য, নৈসর্গিক দৃশ্য বলে বোঝানো যাবে না, এত সুন্দর। বিকেলের সময় রোদ্দুর পড়েছে, দারুণ ওয়েদার। আর এখানে এই সময় ডিসেম্বর মাসের এই সময় প্রতিকটা দেখলাম পুকুরে বা ডোবাতেও শ্যাপলা ফুল ফুটে রয়েছে লাল লাল, দেখতে খুব সুন্দর লাগছে। এখানকার স্নেক বিউটি দারুণ। এখানে পিকনিক স্পট। তো এখানে একটা জায়গায় ধামসা দিয়ে ওড়িশা গান চলছে, ধামসা মিউজিকের সাথে একটা পেয়ার বক্স চলছে। সেখানে ধামসা মিউজিক আর ধামসা মাদলের মানে মিউজিকের সাথে ওড়িশার ফোক সং চলছে। তো খুব মিষ্টি একটা গান আর কি বাজছে। তো আমরাও এন্টারটেন হয়ে গেলাম আর কি ওই গানে। এটা নেদাম ড্যাম। নেদাম ড্যামে ওপরের আর কি সিঁড়ি দিয়ে উঠতে, এটা নিচটা। আমরা দিকে যাচ্ছি ধীরে ধীরে দৌড়ে, কেননা সূর্য ডোবার অবস্থায় চলে এসছে। নেদাম ড্যামটা দেখে আমাদেরকে যেতে হবে ব্রহ্মকুণ্ডের উদ্দেশ্যে। সেটা এখান থেকে আরও মোটামুটি 15 কিলোমিটার ভেতরে, 15 না হোক 12 কিলোমিটার ভেতরে। কারণ বাংরিপোষি ঘাটির যেখানে আমরা রয়েছে খয়েরি রিসর্ট, ওখান থেকে টোটাল মানে পুরো ব্রহ্মকুণ্ডের দূরত্ব হচ্ছে গিয়ে আপনার 23 থেকে 24 কিলোমিটার। তো এইটার কি ওই আশেপাশেই আর কি। অপূর্ব দৃশ্য, অপূর্ব। ক্যামেরাতে জাস্টিস কতটা করছে আমরা বলতে পারবো না। এই বিকেলের ওয়েদারে এই দৃশ্য মানে বলে বোঝানো যাবে না সামনে না থাকলে। তার মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের বাইক যাচ্ছে। আমাদের মধ্যে থেকে 2জন চেল্লাচ্ছে যে
এইক্ষুনি অন্ধকার হয়ে যাবে, ফেরত আসবো কী করে, জঙ্গলি জানোয়ার রয়েছে এখানে, কোনো মানুষ থাকে না, দুদিকে পাহাড়, মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা, ভাঙাচোরা রাস্তা, বাইকের টায়ার স্কিড খাচ্ছে। আমারও ভয় ভয় লাগছিল, কিন্তু আমরা মানে দুটো বাইক আর কি আগে যেতে চাইছিল, আর দুটো বাইক চাইছিল ফেরত যেতে। তো আমাদের মেজরিটি জিতে গেছে আর কি, 3জন বলেছে না যাবো, তো এই বাকি 2জন বাধ্য হয়ে আমাদের সাথে গেছে। কিন্তু ওরাও মজা পেয়েছে আর কি পুরো কমপ্লিট করার পরে। দারুণ ব্যাপার, এ বলে বোঝানো যায় না, জাস্ট ফিল করতে হয় গিয়ে। এই যে ব্রহ্মকুণ্ড, যেহেতু শীতকাল তাই জলটা কিছুটা শুকিয়ে গেছে এখানে, সেরকমভাবে জলের ফোর্স নেই, পুরো অ্যাকোয়া কালারের জল, ঠান্ডা। আজকে এখানেই বাংলাদেশের ভিডিও সমাপ্ত হলো।